17 বছরে যে চাঁদাবাজি হয়নি 17 মাসে সেই চাঁদাবাজি হয়েছে। আপনারা কেমন আছেন? ভালো নেই, বেশি লোক হাত উঁচু করিনি, ভালো নেই। কি করে ভালো থাকবে? ভালো থাকবে কি করে? চাঁদাবাজার কারণে আর ভালো থাকতে দিন। আমার প্রতিপক্ষ দল তারা চাঁদাবাজি কি এমন করেছে আপনারা কম বেশি জানেন। 17 বছরে যে চাঁদাবাজি হয়নি 17 মাসে সেই চাঁদাবাজি হয়েছে। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমার প্রতিপক্ষ দল এখানে প্রার্থী আছে যে আমি নাম বলবো না, আপনারা ভালো করেই জানেন যে কি চাঁদাবাজি করেছে, মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে। খালি চাঁদাবাজি না, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে। আমার হিন্দু ভাইদের প্রতি যে নির্যাতন চালিয়েছে, হিন্দু মা বোনদের প্রতি যে নির্যাতন চালিয়েছে, কোনো মানুষ সুস্থ থাকতে দেয়নি। তাহলে আপনারা সুস্থ থাকবেন কি করে? আপনারা সুস্থ থাকবেন 12 তারিখে নির্বাচনের পরে। আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরার উনি বলবেন কিভাবে সুস্থ থাকবেন না থাকবেন। আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলাম সরকার গঠন করব। আপনাদের দোয়া আশীর্বাদে কি পারবো না সরকার গঠন করতে? আর আমি আমার নেতা অধ্যাপক মিয়া গোলাম পরার মাধ্যমে আমি জানাই দিতে চাই যে এখানে অতীতে যারা এমপি ছিলেন তারা হিন্দু প্রার্থী ছিলেন। স্বর্গীয় দাদা ননীগোপাল মন্ডল, স্বর্গীয় দাদা পঞ্চানন বিশ্বাস, তারা হিন্দু মানুষ ছিলেন নাকি? তাই অনেকে বলে হিন্দু মানুষের ভোট দিতে আমাদের সমস্যা হয়। এই সমস্ত ফতোয়ায় কাজ হবে না। যদি রোজ দিনে মানে সূর্য পরে সে সূর্য হিন্দু মুসলমান সবার গায়ে লাগে। রাত্রে যে রাত ওঠে তারা হিন্দু মুসলমান সবাই ভোগ করে। আপনারা এই ফতোয়া দিয়ে আর জামায় রাখতে পারবেন না। আর একটা কথা বলতে চাই আমার নেতার সামনে যে আপনি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবেন, ক্রীড়া খাতের উন্নয়ন করবেন, দাতব্য টেকাটার হাসপাতাল উন্নয়ন করবেন, রাস্তা সংস্কার ও যোগাযোগ উন্নয়ন ব্যবস্থা করবেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করার ব্যবস্থা করবেন, জলবদ্ধতার নিরসন এবং খাল খনন বড় সমস্যা আমাদের, এই সমস্যা নিরসন করবেন। কমিউনিটি ক্লিনিক উন্নয়ন করবেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা করবেন। যেহেতু আমাদের এখানে বর্ষার পানি ধরে খায়, এখানে বিশুদ্ধ পানি না হলে মানুষ ভালো পানি পান করতে পারে না, তার ব্যবস্থা করবেন। সুইচ গেট সংস্কার ও ব্রিজ নির্মাণ, যেহেতু এখানে পানখালি ব্রিজ আছে, বুদ্ধারগঞ্জ ব্রিজ আছে, এই ব্রিজ এই যে ফেরিঘাটকে ব্রিজে রূপান্তরিত করবে। আর একটা বড় সমস্যা এখানে আছে, বাণীশান্তার কোল ঘেঁষে মাদক নির্মূল ও যুব চরিত্র উন্নয়ন। মাদক সমস্যা বড় সমস্যা আমার এখানে। যেহেতু আমাদের প্রতিপক্ষ প্রার্থী যারা আছে তারা মাদকের কথা কিছুই বলে না, আরো উৎসাহ দিয়ে যায়। সেই সমস্যা সমাধান করবেন আমাদের। আইন শৃঙ্খলা উন্নয়ন, কবরস্থান ও শ্মশানঘাট নির্মাণ ব্যবস্থা করবেন, আধুনিক কসাইখানা নির্মাণ করবেন, মৎস্যজীবীদের আয়ের ব্যবস্থা করবেন, বনদস্যু ও জলদস্যু দমন ব্যবস্থা করবেন, কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোল্ড স্টোর নির্মাণ, এই ব্যবস্থা আমরা করব। যেহেতু আমার নেতার কাছে আপনারা শুনে নেবেন, আমার নেতা যে ঘোষণা দেবে আমি সেই কাজ করতে বাধ্য হব। কৃষকদের সার কীটনাশক সরবরাহ কোল্ড স্টোরের কথা বলেছি। কৃষক ন্যায্য মূল্যে সার পায় না, কি এটা তো ঠিক? এই সার ন্যায্য মূল্যে পাওয়ার ব্যবস্থা আমার ভাইগুলো পড়ার। বিদ্যুৎ বিভ্রান্তি যে অবস্থা আছে, হঠাৎ হঠাৎ আমার বাড়ি সাঁচি বুনিয়ার
শুধু বিদ্যুৎ চলে যায়, বিদ্যুৎ চলে যায়। এই সমস্ত ব্যবস্থা থাকবে না। আমাদের এখানে আধা ঘন্টা বিদ্যুৎ যাবে 24 ঘন্টার মধ্যে, তার বেশি বিদ্যুৎ যেতে পারবে না। তার ব্যবস্থা আমার ভাই বলে যাবেন। এই যদি ব্যবস্থা করে তা আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাই যদি বলে তা আমি এই সমস্ত ব্যবস্থা সঠিকভাবে করব। কোনো ঘুষ, কোনো চালানি, কোনো মস্তানি, কোনো ট্যাক্স কৃষ্ণনন্দীকে দেওয়া যাবে না। আমার বুড়ির মাপ আজকে আপনারা নিয়ে রাখেন। যত বুড়ির মাপ থাকবে আমি নির্বাচিত হতে পারলে তার চাইতে কম হবে না। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করবেন। আমি জয়যুক্ত হলে, আমি জয়যুক্ত হব না, হবেন আপনারা।